দেখো, তাহলে তোমাকে কোনো রকম সাহায্য আমি করব না। আমি আমার দুটো হাত তুলে দেব আর কোনায় চুপচাপ দাঁড়িয়ে মজাটা দেখব। এবার খুব ভুল হয়ে গেছে ছোট মা, এরপর আর কখনো হবে না। ভুল তো আমি করেছি। যদি আগেই ছোট মাকে আমার প্ল্যানে নিয়ে নিতাম তাহলে আজ ভুল বাড়ির বাইরে হতো। কিন্তু আমি হার মানবো না। এই ব্যাপারটাকে এত বড় করব যে এই বাড়ির লোকেরাই ঘাড় ধাক্কা দিয়ে ফুলকে বাইরে বার করে দেবে। আর তুমি আমার কথার মান রাখলে না, অনেকটা দেরি করে ফেললে ফুল। সব শেষ হয়ে গেল। কেন করলে এমন? শোভন বাবু, বলো কেন করলে? আমাকে বিশ্বাস করুন, আমাকে ভাসানো হচ্ছে। আবার তারা? ব্যাস, অনেক হয়েছে, এবার থামো তুমি। ওর নামার মুখেও নিও না। আমার মনে হয় তোমার মনের মধ্যে এটা বসে গেছে যে ও আমাদেরকে আলাদা করতে চাইছে। এমনটা নয়। আমি কখনো ভাবিনি যে আমায় তোমার এই রূপ দেখতে হবে। নিজের অকারণ সন্দেহ, নিজের ভুলভাল চিন্তা লুকোনোর জন্য তুমি অন্য কারোর ঘাড়ে দোষ চাপাবে। যতক্ষণ না তোমার মাথা থেকে এই সন্দেহের ভূত নামছে আর তারাকে তুমি একজন ভালো মানুষ হিসেবে না দেখতে পাচ্ছ, আমরা একসঙ্গে এই ঘরে থাকবো। আমাদের সম্পর্কটা এভাবে নষ্ট হতে পারে না। তারা দিদি, তুমি এটা ঠিক করলে না। ফুল, ও এই বাড়ির কোনো কাজের লোক নয়, এই বাড়ির বউ। নিজের সব জিনিস প্যাক করো, নিজের পরিবারকে সঙ্গে নাও আর বাড়ি থেকে বেরিয়ে যাও। কোথায় গেল এই মলি? না আমার ফোনটা ধরছে, না আমাকে বলে গেছে। আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। এমন ভাবে ঠ্যাংটা ভাঙবো না যে আমাকে না বলে এ বাড়ি থেকে এক পাও বাড়ি বের করবে না। কেউ এত মাথা মোটা কি করে হতে পারে? উল্টোপাল্টা কিছু একটা হয়ে গেলে তখন এই রাম ভক্ত তার মুখটা লুকাবে কোথায়? এটা কি বৌদি? এটা দিয়ে নিজের মাথাটা ফাটিয়ে দাও আর তারপর আমার মাথাটা ফাটাও। এইসব তুমি কি বলছো বৌদি? আমি যেটা বলছি সেটা তুমি শুনতেও পাচ্ছ আর দেখতেও পাচ্ছ, কিন্তু তোমার এই ফুল এই বাড়িতে যে তাণ্ডব করছে সেটার কি হবে সেটা দেখতে পাচ্ছ না তুমি? বেচারা শোভন, আজকের মুডটা খুব খারাপ থাকবে। যদি ওর পছন্দের একটা শাড়ি পরি তাহলে ওর মুডটা হয়তো ভালো হয়ে যাবে। বৌমা, আপনার জন্য ফ্রুট জুস এনেছি। এখন এসব চাই না, বিরক্ত করো না, যাও। 1 মিনিট। যাও।
আধ ঘন্টার মধ্যে স্টোর রুমে এসে দেখা করো। ফুল, ফুল আমাকে স্টোর রুমে কেন ডাকছে? যাই হোক, তাতে আমার কি যায় আসে? ও এখন যাই করবে উল্টে শব্দ ওর ঘাড়ে গিয়েই পড়বে। জানো, আজকে যা ও করেছে তারপর এই বাড়ির লোকেরা আর শোভন বাবা জীবন আমাদের দুজনকেই গলা ধাক্কা দিয়ে না বাড়ি থেকে তাড়িয়ে দেবে। খুব তাড়াতাড়ি হবে এটা, বুঝেছো? আরে কোথায় চললে? হ্যাঁ, ফুলকে একবার দেখে আসি। আরে শোনো, ওকে দেখে আসার বদলে খুব ভালো হবে ওর জন্য মাথার ডাক্তারের ব্যবস্থা করো। ঢুকছে কথাটা মাথায়? এই সময় আমার ফুলের আমাকে প্রয়োজন। তোমার ফুলের না তোমাকে প্রয়োজন নেই, ওর প্রয়োজন বুদ্ধির, যা না তোমার মাথায় আছে আর না তোমার ওই ফুলের মাথায়। তাহলে কি করবে দেখা করে? হ্যাঁ, কি লাভ? আচ্ছা, ওই তারার নিন্দে করবে। হ্যাঁ ঠাকুরছি, তুমি কি জানো, যদি তুমি তারার বিষয়ে কিছু বলো আর সেটা যদি কেউ শুনে ফেলে তাহলে তোমার এই ভুলের শাস্তি আমাকে পেতে হবে। ধাক্কা মেরে বের করে দেবে এই বাড়ি থেকে। ভেবে দেখো, যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে মাথা গোজার জন্য কোথায় ঠাঁই নেবে? ভাবো একটু। আমি জানি না এইসব কি ঘটছে। কাউকে ভয় পেয়ে আমি ঘরে বসে থাকতে পারবো না। আমি জানতে চাই যে আমার ফুল এইসব কেন করছে, ওর মনের মধ্যে কি চলছে। আমি জানি যে এই মুহূর্তে সবাই ওকে ভুল বুঝছে, কিন্তু আমি ফুলকে সম্পূর্ণ বিশ্বাস করি। সেই বিশ্বাস কেউ ভাঙতে পারবে না। আমি খুব ভালো করেই জানি ও যা করছে তার পেছনে কোনো কারণ আছে। ব্যাস, আমি শুধু সেই কারণটা জানতে চাই, আর আমি আমার মেয়েকে সাহায্য করবই। মেয়ে হলো পচে যাওয়া দুধের স্বর, আর মা বাসি পচা রাবড়ি। এরা দুজনে ঠিক করে নিয়েছে আমার সর্বনাশ করেই ছাড়বে। এই গাড়িটাকে এক্ষুনি খারাপ হতে হলো। একটা ছোট ঝুপড়ি দেখতে পাচ্ছি, ওখানে যদি একটু সাহায্য পাই। মলি, চোখ খোলো। মলি, প্লিজ মলি, চোখ খোলো। মলি।